عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ মন্ত্রণালয় বিভাগ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সকল মন্ত্রীবৃন্দগণকে আমাদের সিলেটের গোয়েন্দা সিটি কর্পোরেশন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সম্মানিত মন্ত্রী পরিষদ মন্ত্রণালয় বিভাগ, আপনারা যে বিজ্ঞপ্তি দিয়েছেন আমি অত্যন্তভাবে আনন্দিত ও কৃতজ্ঞতা জানাই। প্রথম নম্বর, আমি দুটি সংক্ষিপ্ত আকারে আমি লাইভের মধ্যে বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সম্মানিত মাননীয় মন্ত্রণালয় বিভাগ সচিব, প্রথম নম্বর কথা হচ্ছে আপনাদের যে বিজ্ঞপ্তি দিয়েছেন বলেছেন অতি শীঘ্রই মন্ত্রণালয় সম্ভাব্য মন্ত্রী পরিষদ এবং বাংলাদেশ জাতীয় সংসদে উপস্থাপন বক্তব্য দেওয়া। আমি কৃতজ্ঞতা জানাই ইনশাআল্লাহ। আমার প্রথম নম্বর কথা হলো ডিসেম্বর আগেই আমাদের 26-এর মধ্যে সকল কাগজপত্র জমাগুলো নিতে হবে ইনশাআল্লাহ, এবং ডিসেম্বরের মধ্যে শপথনামা অনুষ্ঠিত করার জন্য মাননীয় মন্ত্রী পরিষদ মন্ত্রণালয় বিভাগে আমি অনুরোধ করেছি, মাননীয় আহ্বান করি ডিসেম্বরের মধ্যে শপথ করলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের উন্নয়নে অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগে বিনীতভাবে অনুরোধ করি আমাদের অঞ্চলটা নিম্নমান অঞ্চল, এই অঞ্চলকে উন্নত এবং রাস্তাঘাটের কাজ ব্যবস্থা করার জন্য একজন নিযুক্ত মন্ত্রণালয় পরিষদ কর্তব্য এবং একটি সিটি কর্পোরেশন করার জন্য দীর্ঘদিন থেকে আমি লাইভের মধ্যে এবং সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলে এবং হুজুরের মাধ্যমে এখানে আসে আপনাদের মন্ত্রণালয় আপনাদের নেটওয়ার্ক দিয়ে দেখতে পেরেছেন। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি এই 26-এর মধ্যে সকল কাজকর্ম সমাপ্ত করার জন্য এবং ডিসেম্বরের মধ্যে শপথনামা অনুষ্ঠিত হলে আমার জন্য এবং মন্ত্রণালয় বিভাগের জন্য এবং উপজেলার জন্য এটা সিটি কর্পোরেশনের জন্য মানুষের কল্যাণের জন্য অনেক ফায়দাজনক হবে ইনশাআল্লাহ। কথায় দীর্ঘ করছি না। প্রথম নম্বর কথা হলো এই আপনারা কাগজ কি কাগজ লাগবে এগুলো আমি সংগ্রহ করতে হবে। আপনারা অতি শীঘ্রই আমাকে জানাবেন কি কাগজ লাগে আপনাদের মন্ত্রী পরিষদে এবং সংসদে উপস্থাপন করব ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দান করেন। দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের বাজেট অবস্থাপন বা অর্থ মন্ত্রণালয় বিভাগ থেকে আমাদেরকে বাজেট দিতে হবে রাস্তাঘাটের জন্য এবং একটি সিটি কর্পোরেশন ভবন নির্মাণ করার জন্য। আপনারা 2027-এর মধ্যে বাজেটে আমাদের অবস্থাপন এবং আমাদের সিটি কর্পোরেশনের জন্য বাজেট দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বক্তব্য দীর্ঘ করছে না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার গন্তব্যস্থলে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৈনিক খিদমতকে এবং সিটি কর্পোরেশনের উপজেলা সেবা করার জন্য আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।